আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিও টাইটেল হচ্ছে ইরাসমাস মুন্ডো জয়েন্ট মাস্টার্স স্কলারশিপ ক্যাটালগ। তো একটা ক্যাটালগ কি জিনিস এবং ক্যাটালগে কিভাবে প্রোগ্রামগুলো সাজানো থাকে, আজকে আমরা সেই বিষয়ে আলাপ করব। এবং এর পরবর্তীতে একটা ভিডিও থাকবে যেখানে আমরা একটা সুইটেবল প্রোগ্রাম কিভাবে খুঁজে বের করতে পারবো সেগুলো দেখব। বাট বিফোর দ্যাট আমি আপনাদেরকে একটা জিনিস দেখে নিতে চাই। আপনারা এখন থেকে এই যে প্লেলিস্টটা আছে, এই প্লেলিস্টটা সিরিয়াল ওয়াইজ ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। এখানে 1 নাম্বার ভিডিও। এখন আমি যে ভিডিওটা আপলোড দেবো সেটা আমাদের 2 নাম্বার ভিডিও হবে, যেটা ইএমজিএম ক্যাটালগ। তো এইভাবে যদি আপনি সিকোয়েন্সিয়ালি ভিডিওগুলো দেখতে থাকেন, তাহলে আশা করি যে আপনার ওই এ টু জেড ইএমজিএম কিভাবে খুঁজবেন বা ইএমজিএম ক্যাটালগ থেকে কিভাবে একটা সাবজেক্ট চুজ করে তার জন্য ডকুমেন্টস রেডি করে কিভাবে অ্যাপ্লাই করবেন, এ টু জেড পেয়ে যাবেন আশা করি। তো আমরা বেশি দেরি না করে আসেন আমরা ক্যাটালগে চলে যাই। আরেকবার আমি আমার নিজের পরিচয়টা আরেকবার দিয়ে নেই। যদি আপনার এই প্লেলিস্টে নতুন এসে থাকেন তাহলে হয়তো বা আপনারা এটা মনে করতে পারেন যে কেন আমার কথাবার্তা শুনবেন। অলরাইট, সো আমি জাহেদ হাসান জনি। আমি রিসেন্টলি 2টা প্রোগ্রামে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পেয়েছি। একটা কোডাস প্রোগ্রাম, মানে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডেটা সায়েন্স। আরেকটা ইরাসমাস মুন্ডাস মাস্টার্স ইন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, হুইচ ইজ এম-বায়োমে। তো আমার প্রথম যে স্কলারশিপ যেটা দেখাচ্ছি কোডাস, এটা মোবিলিটি আমার গ্রিনেবল আইএনপি ফ্রান্স ছিল, আলতো ইউনিভার্সিটি ছিল, পর্তুগাল ছিল, ইভেন ব্রনসুইগেও ছিল জার্মানিতে। তো আমি এখান থেকে যাচ্ছি অলটো ইউনিভার্সিটি অ্যান্ড জার্মানি, 2টা ইউনিভার্সিটিতে যাচ্ছি। অ্যান্ড এম-বায়োমে যে স্কলারশিপটা আমাকে অফার করেছিল আমি ওটা ক্যান্সেল করে দিয়েছি। এটাও ইরাসমাস অফার করেছিল আমাকে, বাট এটার কান্ট্রিগুলো আমার কাছে তেমন ভালো লাগে না, এই জন্য এটা যাচ্ছি না। হাউএভার, এই ছিল মোটামুটি আমার পরিচয়। তো আশা করি যে আমার কথাবার্তা যাগুলো বলবো বা আমি যেভাবে আপনাদেরকে ওয়েগুলো দেখাবো সবগুলাই ভ্যালিড হবে এবং হোপফুলি আপনারা একটা ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ অ্যাচিভ করতে পারবেন। তো প্রথমেই ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ কি বা কেন আপনি অ্যাপ্লাই করবেন, এইসব বেনিফিট নিয়ে যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে আমার আগের ভিডিওটা দেখে নিতে পারেন। এই ভিডিওতে আমি আজকে শুধু আলোচনা করব যে কিভাবে একটা ক্যাটালগ কাজ করে বা ক্যাটালগটা কি। সো বিফোর দ্যাট আপনাদেরকে মোটিভেশন আপনাদের আরো মোটিভেট করার জন্য আমি কিছু ছবি এখানে দিয়ে রেখেছি। দেখেন, এগুলো এইটা 2023 সালে না 22 সালে বাংলাদেশ থেকে যতজন ইএমজিএম পেয়েছিল তাদের একটা লিস্ট, এখানে ছবি। তো এখানে সবাই আছে যারা বাংলাদেশ থেকে ইরাসমাস মুন্ডাসে পড়তে চাচ্ছে। ইভেন এইখানে আরো যত ছবি আছে এগুলো ইএমজিএম এর লাইফস্টাইল ধরতে গেলে বলা যায়। এরা গ্রাজুয়েট হয়ে বের হচ্ছে বা এখান থেকে এরা ক্লাসমেটস। তো আপনি যদি দেখেন এখানকার কি পরিমাণ ডাইভার্স হয় এই প্রোগ্রামটাতে। তো প্রত্যেকটা ক্লাসে কিন্তু ডিফারেন্ট রিজনে মানুষজন থাকে। হয়তো বা আফ্রিকান, এখানে হয়তো বা এশিয়ান কেউ আছে, আবার হয়তো বা এখানে কেউ ইউরোপিয়ান কেউ আছে। তো এরকম আর কি। সো এর একটা মাল্টিকালচারাল একটা পরিবেশ আপনাকে তৈরি করে দেয়, যেখানে আপনি একসাথে আপনার পড়াশোনা তো করতেই পারেন, পাশাপাশি আপনার মাইন্ডসেটের বিশাল একটা গ্রোথ এখানে হয়। তো আশা করি আপনি যথেষ্ট মোটিভেটেড হয়েছেন। আসেন আমরা ইএমজিএম ক্যাটালগে ঢুকি। এটা আমাদের একটা ইএমজিএম ক্যাটালগের হোম পেজ। আমি এখান থেকে ক্লিক করে সরাসরি চলে যেতে পারি, বাট ক্লিক করার পরে যে লিঙ্কটা আসবে আমি সেখানে চলে যেতে পারি। আবার আমি গুগলে যে সার্চ করেও ঢুকতে পারি। তো আমি যেটা করব, আপনাদেরকে এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। বাট তার আগে আমি এইখানে এসে গুগলে যে সার্চ করব আমি ইএমজিএম ক্যাটালগ। তো আমি যখন ইএমজিএম ক্যাটালগ লিখে সার্চ করব, এখানে বেশ কয়েকটা ওয়েবসাইট আসবে। আমি ধরেন মাঝখানে এটাতে চলে গেলাম। তো এইখানে আসার পর আমাকে এই ইএমজিএম এর ওয়েবসাইটটাতে এনে দিবে, erasmus+.ec.europe.eu। এইখানে আসার পর আমরা দেখবো যে কোথায় ক্যাটালগ আছে। এইখানে দেখেন একটা জিনিস লেখা আছে, সার্চ দ্য কোর্স ক্যাটালগ। আমরা এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করলে আমি যে ওয়েবসাইটের যে ছবিটা ওখানে দেখিয়েছিলাম পিপিটি স্লাইডে, এটা সেই ছবিটা। তো এইখানে আসার পরে আচ্ছা, ইএমজিএম ক্যাটালগটা কি, ধরেন একটা ইরাসমাস মুন্ডো জয়েন্ট মাস্টার্স স্কলারশিপ, এটা তো ইউরোপ থেকে ফান্ড দিতেছে। এখন এই ফান্ডগুলো দিতেছে দেখেন প্রত্যেকটা ইউনিক প্রোগ্রামে। এগুলো কিন্তু এক একটা ইউনিক প্রোগ্রাম, এর জন্য এগুলোকে বলা হয় একটা হাই লেভেল মাস্টার্স প্রোগ্রাম। আপনি যখন ধরেন কোন একটা প্রোগ্রামে মাস্টার্স করতে যান, বা আপনি ধরেন সিএসসি তে পড়তেছেন বা বিবিএ তে পড়াশোনা করেছেন, এরপর হয়তো আপনি মাস্টার্স করতে যাবেন। মাস্টার্স করার সময় হয়তো সিএসসি থেকে আপনি হয়তো মেশিন লার্নিং এ গেলেন বা ডেটা সায়েন্সে গেলেন। বাট এইখানে দেখেন প্রোগ্রামগুলো একদম ইউনিক। আপনি ডিরেক্ট কোনো একটা কোর্সে ভাবে যেতে পারতেছেন না, একদমই ইউনিক কোর্স সবগুলাই। যেরকম এখানে যদি একটা পড়ি আমি, ইউরোপিয়ান মাস্টার্স ফর ইন্ডাস্ট্রি ইন মাইক্রোওয়েভ ইলেকট্রনিক্স অ্যান্ড ফটোনিক্স। আবার যদি এটা পড়ি, সেফ অ্যান্ড রিলায়েবল নিউক্লিয়ার অ্যাপ্লিকেশনস। তো এখানে একই সাথে শুধু আপনি না, হয়তো বা আপনার পাশাপাশি যেরকম
এই প্রোগ্রামটার কথা বলি, কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডেটা সায়েন্স। এরা নট অনলি যে শুধু সিএস ইঞ্জিনিয়াররা আসবে তা না, এখানে কিন্তু ট্রিপলের ইঞ্জিনিয়াররাও আসবে, একই সাথে কিন্তু তারা পড়াশোনা করবে একটা সেম সাবজেক্ট। সো এই জন্য এটা একটা হাই লেভেল মাস্টার্স প্রোগ্রাম। পাশাপাশি এইটা হচ্ছে একই সাথে আপনাকে মাল্টিপল প্রোগ্রামে হচ্ছে কি বলে মাল্টিপল ডিগ্রি তো দিচ্ছেই, পাশাপাশি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের সাথেও পড়াশোনা করার সুযোগ করে দিতেছে। সো এটাও একটা লুক্রেটিভ দিক, এই জন্য এটাকে অনেক হাই লেভেল মাস্টার্স প্রোগ্রাম বলা হয়। অলরাইট, সো এটা হচ্ছে আমাদের ক্যাটালগের পেজ। হ্যাঁ, এখানে হচ্ছে 206টা প্রোগ্রামে তারা কি করতেছে, ফান্ড দিতেছে। ইরাসমাসের যত প্রোগ্রাম আছে সবগুলাকে একই সাথে কম্বাইন্ড করে তারা হচ্ছে এই ওয়েবসাইটের ভেতরে এনে রাখছে, যেন আপনি সহজেই খুঁজে বাইর করতে পারেন যে আপনার সুইটেবল প্রোগ্রাম কোনটা। তো আমি আজকে দেখাচ্ছি না যে কিভাবে একটা সুইটেবল প্রোগ্রাম বের করবেন, বাট আজকে আমার ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র এই ক্যাটালগটা দেখানো। এখন এই ক্যাটালগে দেখবেন বেশ কয়েকটা এখানে অপশনস আছে। কিওয়ার্ডস দিয়ে হচ্ছে আপনি আপনার সাবজেক্ট বের করতে পারবেন, কান্ট্রি সিলেক্ট করতে পারবেন, ডিউরেশন অ্যান্ড ক্রেডিটস গুলো আপনি এখানে দিয়ে ফিল্টার করতে পারবেন, ইউনিভার্সিটিজ চুজ করতে পারবেন, ফিল্ড অফ স্টাডি দিয়ে ফিল্টার করতে পারবেন, অ্যান্ড ফাইনালি হচ্ছে আপনার চাইলে আপনি কোন ইয়ারে যাবেন সেই ইয়ারটা দিয়ে এখানে সার্চ করতে পারবেন। অ্যান্ড আপনি যখন সার্চ করবেন দেখবেন যে এখানে একই সাথে অনেকগুলো প্রোগ্রাম চলে আসছে। তখন আপনি যেটা করবেন, ওই পছন্দসই প্রোগ্রামের একটা কি বলে ওয়েবসাইটে ঢুকে আপনি ওটা আলাদা একটা ওয়েবসাইট থাকবে প্রত্যেকটা প্রোগ্রামের, সেখানে যে আপনি আলাদাভাবে সবকিছু রেডি করবেন। সে আমি হচ্ছে ধরলাম ফিল্ড অফ স্টাডি, এখান থেকে আমি দিলাম ইনফরমেশন সায়েন্স আইটি। ওকে, ক্লোজ দিয়ে আমি সার্চ দিলাম। দেওয়ার পর দেখেন আমার 206টা প্রোগ্রাম ছিল, মানে হিউজ প্রোগ্রাম ছিল। সেখান থেকে আমাকে অফার করতেছে 76 প্রোগ্রাম, যেটা হচ্ছে আমি শুধুমাত্র দুইটা জিনিসে ফিল্টার করেছি। এক, আমি হচ্ছে আইটিতে যাব, অ্যান্ড হচ্ছে ইঞ্জিনিয়ারিং মানে ইনফরমেশন সায়েন্স ইঞ্জিনিয়ারিং যাব। তো এর জন্য দেখেন বেশ কিছু প্রোগ্রাম আছে। আমি যেটা করব, এইখান থেকে এইটা না, এটা গেলে হচ্ছে আমি ওয়েবসাইট এই ইরাসমাসের এই ক্যাটালগের ভেতরে থেকে যাব, ও একটু জাস্ট হালকা ডিটেলস লেখা থাকবে। বাট আমি যখন এই মানে এই যে লিঙ্কগুলো দেখতেছেন, এই লিঙ্কে যখন আমি ক্লিক করব, এটা হচ্ছে এই ওয়েবসাইটের আলাদা লিঙ্ক, বা এই প্রোগ্রামের মানে হচ্ছে এটা হচ্ছে আলাদা ওই সাবজেক্টটার আলাদা করে ওয়েবসাইট বা আলাদা করে লিঙ্ক। আপনি যেটা করবেন, এইখানে ক্লিক করে ডিটেলে পড়াশোনা করবেন, যেটা কি অফার করতেছে, কোথায় মোবিলিটি, কারা পার্টনার, কয়জন স্টুডেন্ট নিবে, কি কি রিকোয়ারমেন্ট, এভরিথিং আপনি হচ্ছেন এইখানে এসে পাবেন। এটা কিন্তু একটা দেখেন সেপারেট প্রোগ্রাম, ইমেজ প্রসেসিং এন্ড কম্পিউটার ভিশন। আবার দেখেন এটা কিন্তু একটা সেপারেট প্রোগ্রাম, মাস্টার্স অফ সায়েন্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এন্ড ডেটা সায়েন্স। সো দেখেন এখানে মোবিলিটি গুলো লেখা আছে, অল্টো ইউনিভার্সিটি ফিনল্যান্ড, আবার হচ্ছে টিইউ মানে টেকনিশি ইউনিভার্সিটি ব্রাউনসুইক। হাউএভার আপনার যেটা কাজ থাকবে, সবার প্রথমে এই ক্যাটালগে চলে আসা, ক্যাটালগে এসে এইভাবে ফিল্টার করে প্রোগ্রামগুলো খুঁজে বের করা। তো আগামী ভিডিওতে আমি হচ্ছে কিভাবে প্রোগ্রাম খুঁজে বের করবেন সেগুলো নিয়ে একটু আলাপ করব। আর আজকে হচ্ছে এই পর্যন্তই দেখানোর উদ্দেশ্য ছিল। আপনি কাজ করেন ইরাসমাসের এই ক্যাটালগের যে লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, ওইখান থেকে সুন্দর মতো দেখে ভিজিট করে আপাতত একটা আইডিয়া নিয়ে থাকেন যে ইরাসমাস মডেলস ক্যাটালগটা কি জিনিস। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।